সম্পর্কে টানাপোড়েনের মধ্যেই এবার বাংলাদেশের নিষেধাজ্ঞার কবলে প্রতিবেশী দেশ ভারত। ভারতীয় পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা দিল বাংলাদেশ সরকার। সম্প্রতি প্রকাশিত এক গেজেটের মাধ্যমে এই নির্দেশনা জারি করেছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। ডক্টর ইউনূস সরকার যোগ্য জবাবই দিল ভারতকে। দেশটি থেকে পণ্য আমদানিতে এবার বিধিনিষেধের ঘোষণা দিল বাংলাদেশ। নিজ দেশের ব্যবসায়ীদের সুবিধা দিতে বাংলাদেশের জন্য ট্রান্সশিপমেন্ট সুবিধা বন্ধের ঘোষণা দেওয়ার কয়েক দিনের মাথায় জবাব দিল বাংলাদেশও। এবার পাল্টা আঘাতে থতমত হওয়ার দশা ভারতের। অন্যকে খাদে ফেলতে গিয়ে নিজেরাও খাদের কিনারে পৌঁছে গেছে নরেন্দ্র মোদীর দেশ। এবার ট্রান্সশিপমেন্টে ঠেকাতে গিয়ে নিজেরাই পড়েছে গড্ডায়। বাংলাদেশের এই সিদ্ধান্তে ভারতের অনেকেরই চোখের পানি নাকের পানি এক হবে। এবার ভারত থেকে স্থলবন্দর দিয়ে সুতা আমদানি বন্ধ করেছে ঢাকা। ভারতকে সতর্ক ও হুঁশিয়ারি দিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। বাংলাদেশে নববর্ষ উদযাপনের সংবাদ সংগ্রহ করতে ঢাকায় এসেছিলেন পশ্চিম বাংলার কাগজ সংবাদ প্রতিদিনের সাংবাদিক সুচিন্তা পাল চৌধুরী। মঙ্গলবার সে কাগজেই শেখ হাসিনাকে নিয়ে দীর্ঘ এক প্রতিবেদন প্রকাশিত হলো। প্রতিবেদনে বলা হয়েছে, গত প্রায় ১ বছর ধরে চলা অচলাবস্থার জন্য বাংলাদেশের মানুষ শেখ হাসিনাকেই দায়ী করছেন। হাসিনার দুর্নীতি, অচলাবস্থা এবং অদূরদর্শিতার জন্যই যে জঞ্জাল তৈরি হয়েছে তা সরানোই বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। ভারতীয় সংবাদ মাধ্যমে এতদিন চোখ বুজে আমাদের বাংলাদেশ এবং ডক্টর ইউনূসের বিপক্ষে গুজব ছড়ালেও এবার বাংলাদেশ এবং ডক্টর ইউনূসের সফলতা দেখে তারা নিজেদের ভুল নিজেরা স্বীকার করতে বাধ্য এবং বাংলাদেশের সুনাম করতে বাধ্য হয়েছেন। তার পাশাপাশি বাংলাদেশ থেকে সংবাদকর্মীরা আমাদের বাংলাদেশে এসে এই নববর্ষের সময় সংবাদ কভার করে তারা বাংলাদেশ এবং ডক্টর ইউনূসের প্রশংসা করে গেছেন। তার পাশাপাশি শেখ হাসিনার দুর্নীতি, লুটপাট, মানব হত্যার কিছু কথা প্রকাশ করে গেছেন। অন্যদিকে ভারতীয় পক্ষ থেকে বাংলাদেশের ট্রান্সশিপমেন্ট সুবিধা বন্ধ করে দেওয়ার পরেই ডক্টর ইউনূস বাংলাদেশ থেকে ভারতীয় বনে থাকা নিষেধ করেছেন এবং ডক্টর ইউনূস তিনি নরেন্দ্র মোদীকে কড়াভাবে সাবধান করে দিয়েছেন। দর্শক, এই বিষয়ে ভিডিওর সাথে দেখেছেন কিছু অংশ শিরোনাম, এবার দেখেন বিস্তারিত। তার আগে আমাদের চ্যানেলে যারা নতুন আছেন তাদের কাছে অনুরোধ, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চালু করে দেবেন। নিত্য নতুন আপডেট নিউজ আমাদের কাছে অটোমেটিক চলে যাবে। আর হ্যাঁ, আজকে সম্পূর্ণ ভিডিও না টেনে একটা লাইক দিয়ে দেখতে থাকুন, তাহলে ভিডিওর মূল রহস্য বুঝতে পারবেন। দর্শক, আসুন দেখে আসি ডক্টর ইউনূস নতুন করে নরেন্দ্র মোদীকে কি সাবধানতা বার্তা দিয়েছেন এবং তার আগে দেখে আসবো ভারতীয় সংবাদকর্মীরা আমাদের বাংলাদেশে এসে বাংলাদেশের পক্ষে শেখ হাসিনার বিরুদ্ধে কি সংবাদ প্রকাশ করেছে। বাংলাদেশে নববর্ষ উদযাপনের সংবাদ সংগ্রহ করতে ঢাকায় এসেছিলেন পশ্চিম বাংলার কাগজ সংবাদ প্রতিদিনের সাংবাদিক সুচিন্তা পাল চৌধুরী। ৩৩ বছরের পুরনো সংবাদপত্রটি তৃণমূল কংগ্রেসের সমর্থক বলে পরিচিত। প্রকাশক স্বপন বসু এবং সম্পাদক সৃঞ্জয় বসু দুজনেই তৃণমূলের সাংসদ। মঙ্গলবার সে কাগজেই শেখ হাসিনাকে নিয়ে দীর্ঘ এক প্রতিবেদন প্রকাশিত হলো। প্রতিবেদনে বলা হয়েছে, গত প্রায় ১ বছর ধরে চলা অচলাবস্থার জন্য বাংলাদেশের মানুষ শেখ হাসিনাকেই দায়ী করছেন। হাসিনার দুর্নীতি, অচলাবস্থা এবং অদূরদর্শিতার জন্যই যে জঞ্জাল তৈরি হয়েছে তা সরানোই বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। পত্রিকাটি আরও বলছে, বাংলাদেশের কিছু মানুষ শেখ মুজিবুর রহমানকে শ্রদ্ধা করেন, কিন্তু শেখ হাসিনা এবং তার বোন রেহানার জন্য সবকিছু শেষ হয়ে গেছে। প্রতিবেদনের প্রথম লাইনেই বলা হয়েছে, মেয়েটার জন্য কলঙ্কিত হলেন বাবা। পত্রিকাটি শেখ হাসিনার ক্ষেত্রে অপদার্থ বিশেষণ ব্যবহার করেছে। তবে তারা বলছে, আওয়ামী লীগের সমর্থকরাই শেখ হাসিনাকে অপদার্থ বলছে। শেখ হাসিনার শাসনকালের দুর্নীতি, অচলাবস্থার জন্য দলের নেতাকর্মীরাই আজ শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলছে, এমনটাই দাবি পশ্চিমবঙ্গের দৈনিক সংবাদ প্রতিদিনের। বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন নিয়েও অনুসন্ধান করেছেন ভারতীয় পত্রিকার সাংবাদিক। তার অনুসন্ধান বলছে, বাংলাদেশের হিন্দুরা ভারতীয় গণমাধ্যমকে বলেছেন, আওয়ামী লীগ বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘুদের রাজনৈতিক ঢাল হিসেবে ব্যবহার করে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করেছিল। অনেক ক্ষেত্রেই দেখা গেছে হিন্দু মন্দির ধ্বংসের পেছনে ছিল আওয়ামী লীগের হাত। তবে বর্তমান সরকার ও সেনাবাহিনীর কঠোর অবস্থানের কারণে পরিস্থিতি অপেক্ষাকৃত ভালো। ভারতীয় গণমাধ্যমটি বাংলাদেশের ধর্মীয় উগ্রবাদের পেছনেও শেখ হাসিনাকেই দায়ী করছে। তারা বলছে,
রাজনৈতিক কারণে ধর্মকে ব্যবহার করার কারণেই এই সংকটের তৈরি হয়েছে। প্রতিবেশী ভারত ও পাকিস্তানের সাথে বাংলাদেশের সম্পর্ক নিয়ে পত্রিকাটি বলছে, ভারতের সাথে সম্পর্ক খারাপের পেছনেও শেখ হাসিনা ও শেখ রেহানা দায়ী। তাদের স্বার্থের কারণেই প্রতিবেশী দেশগুলোর সাথে সম্মানজনক সম্পর্ক গড়ে ওঠেনি। তবে ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার সব প্রতিবেশীর সাথেই সুসম্পর্ক তৈরির চেষ্টা করছেন। কথায় বলে, যেমন বুনো ওল তেমন বাঘা তেঁতুল। ভারতের এক সিদ্ধান্তের জবাব যে বাংলাদেশ এভাবে দেবে তা ঘুণাক্ষরেও বুঝতে পারেনি কেউ। ডক্টর ইউনূস সরকার যোগ্য জবাবই দিল ভারতকে। দেশটি থেকে পণ্য আমদানিতে এবার বিধিনিষেধের ঘোষণা দিল বাংলাদেশ। নিজ দেশের ব্যবসায়ীদের সুবিধা দিতে বাংলাদেশের জন্য ট্রান্সশিপমেন্ট সুবিধা বন্ধের ঘোষণা দেওয়ার কয়েক দিনের মাথায় জবাব দিল বাংলাদেশও। জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর এক বিজ্ঞপ্তিতে ভারত থেকে সুতা আমদানিতে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এর আগে বাংলাদেশের বস্ত্রশিল্পের প্রয়োজনীয় সুতার বেশিরভাগটাই ভারতের একচেটিয়া দখলে ছিল। সুতা ছাড়াও নিষেধাজ্ঞার তালিকায় ভারত থেকে আলু, গুঁড়া দুধ, জুস, রেডিও, টিভি, সাইকেল ও মোটর পার্টস সহ মার্বেল স্ল্যাবের মতো আরও বেশ কিছু পণ্য রয়েছে। পোশাক শিল্পে বিশ্বের অন্যতম শীর্ষ অবস্থান ধরে রাখা বাংলাদেশের জন্য সুতা প্রয়োজনীয় কাঁচামাল। এতদিন ভারত থেকে আনা সুতা বাংলাদেশের বস্ত্রশিল্পে ব্যাপক ব্যবহার ছিল। তবে মঙ্গলবার ভারত থেকে সুতা আমদানি বন্ধ করে দেওয়ার ঘোষণা আসে। জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর এক বিজ্ঞপ্তিতে তা জানানো হয়। ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার বলছে, বাংলাদেশের বেনাপোল, ভোমরা, সোনা মসজিদ, বাংলাবান্ধা এবং বুড়িমারি স্থলবন্দর দিয়ে সুতা আমদানি নিষিদ্ধ করা হয়েছে। মূলত এই স্থলবন্দরগুলো দিয়েই ভারত থেকে সুতা আমদানি করা হতো। তুলা উৎপাদন না হওয়ায় দেশের পোশাক খাতের প্রয়োজনীয় সুতার জন্য আমদানির উপর নির্ভর করত বাংলাদেশ। চীন, তুরস্কের মতো দেশগুলো থেকে আমদানি করা হলেও প্রায় ৯০% সুতার বাজার ধরে রেখেছিল নরেন্দ্র মোদীর দেশটি। তবে বাংলাদেশের বস্ত্রশিল্প মালিকদের কিছু সংগঠন ভারত থেকে সুতা আমদানি বন্ধের জন্য দাবি জানিয়ে আসছিল। বস্ত্রশিল্পে দেশীয় সুতার ব্যবহার বৃদ্ধি করার জন্য এই পদক্ষেপ বাস্তবায়নের আহ্বান জানাচ্ছিলেন তারা। আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই বাংলাদেশের সাথে ভারতের সম্পর্কে টানাপোড়েন শুরু হয়। সম্পর্ক উন্নয়নের বার্তা দিয়েও ভারত নানা টালবাহানা করে আসছে। চীন সফর সহ আন্তর্জাতিক অঙ্গনে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের 7 সিস্টার্স নিয়ে করা মন্তব্যে এমনি ভারত জুড়ে চলছে তোলপাড়। এর মধ্যেও বিমস্টেক সম্মেলনে ভারত ও বাংলাদেশের সরকার প্রধানের বৈঠকও হয়। কিন্তু তার কয়েকদিনের মাথায় বাংলাদেশের ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করে ভারত। জানানো হয়, বাংলাদেশের পণ্যের জন্য ক্ষতির মুখে পড়ছিলেন স্থানীয় ব্যবসায়ীরা। কয়েকশো কোটি টাকার সুতার বাজার হারানোর আগে বাংলাদেশের চিকিৎসা, পর্যটনের মতো বড় বাজার হারিয়েছে নরেন্দ্র মোদীর সরকার। এর মাধ্যমে একটাই বার্তা আসছে, বাংলাদেশ আর ভারতের উপর নির্ভরশীল নয়, বরং বহু বিকল্প রয়েছে দেশের সামনে। তাই ভারতের টালবাহানায় আর কোনো সুযোগ দেয়া হবে না। এবার পাল্টা আঘাতে থতমত হওয়ার দশা ভারতের। অন্যকে খাদে ফেলতে গিয়ে নিজেরাও খাদের কিনারে পৌঁছে গেছে নরেন্দ্র মোদীর দেশ। বাংলাদেশে পেঁয়াজে মারার যে খেলা এতদিন ভারত খেলেছে তাও ব্যর্থ হয়েছে। এবার ট্রান্সশিপমেন্টে ঠেকাতে গিয়ে নিজেরাই পড়েছে গড্ডায়। বাংলাদেশের এই সিদ্ধান্তে ভারতের অনেকেরই চোখের পানি, নাকের পানি এক হবে। এবার ভারত থেকে স্থলবন্দর দিয়ে সুতা আমদানি বন্ধ করেছে ঢাকা। বেনাপোল, ভোমরা, সোনা মসজিদ, বাংলাবান্ধা, বুড়িমারি স্থলবন্দর দিয়ে সুতা আমদানির সুবিধা বাতিল করেছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। আর এই সিদ্ধান্তের ফলে ভারতের কপালে চিন্তার ভাঁজ। ফায়দা লোটার সব পথও দিন দিন বন্ধ হয়ে যাচ্ছে। গত ফেব্রুয়ারি মাসে দেশে স্থলবন্দর দিয়ে ভারত থেকে বস্ত্র খাতের অন্যতম কাঁচামাল সুতা আমদানি বন্ধের দাবি জানায় বস্ত্র শিল্প মালিকদের সংগঠন বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন। এরপর গত মার্চ মাসে এক চিঠিতে পোশাক শিল্পে দেশে তৈরি সুতার ব্যবহার বাড়াতে স্থলবন্দর দিয়ে পোশাক শিল্পের সুতা আমদানি বন্ধ করার জন্য এনবিআরকে ব্যবস্থা নিতে বলেছে বাণিজ্য মন্ত্রণালয়ের বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন। ট্যারিফ কমিশন থেকে এনবিআর চেয়ারম্যানকে পাঠানো চিঠিতে দেশীয় টেক্সটাইল শিল্পের স্বার্থ সংরক্ষণে সব সীমান্ত সংলগ্ন সড়ক ও রেলপথ এবং স্থলবন্দর ও কাস্টম হাউসের মাধ্যমে
আন্তর্জাতিক মানদণ্ড অনুসারে সুতা কাউন্ট নির্ণয়ে যথাযথ অবকাঠামো প্রস্তুত না হওয়া পর্যন্ত আগের মতো সমুদ্র বন্দর দিয়ে সুতা আমদানির সুপারিশ করা হয়। এর পরিপ্রেক্ষিতে এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান এই সংক্রান্ত আদেশ জারি করেন। তবে স্থলপথ ছাড়া সমুদ্রপথে বা অন্য কোনো পথে সুতা আমদানি করা যাবে। ভারতের উত্তর ও দক্ষিণ অঞ্চলে উৎপাদিত সুতা কলকাতায় গুদামজাত করা হয়। এরপর সেখান থেকে সুতা বাংলাদেশে পাঠানো হয়। এসব সুতা তুলনামূলক কম দামে বাংলাদেশে প্রবেশ করছে। এ কারণে দেশি সুতার পরিবর্তে স্থলবন্দর দিয়ে আসা সুতা বেশি ব্যবহার করা হচ্ছে। আর এই কারণেই দেশের বস্ত্র শিল্প কারখানাগুলো বড় ধরনের ক্ষতির মুখে পড়ছে বলে দাবি করেছিল বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন। ফলে ভারতের কাঁটা তোলার সিদ্ধান্ত এবার ভারতের গলাতেই কাঁটা হয়ে ফুটছে। বাংলাদেশকে বিপাকে ফেলার ধান্দা করতে গিয়ে নিজেরাই বান্ধা পড়ছে সুতোয়। বাংলাদেশকে ঠেকাতে গিয়ে কলকাতার ব্যবসায়ী হাসপাতাল নিঃস্ব হয়েছে। পেঁয়াজ কিংবা আলু চাষিরা সর্বশান্ত হয়েছে। এবার সুতা উৎপাদনকারীদেরও ভাতে মারার ব্যবস্থা করেছে মোদির প্রশাসন। মোদিজি যে দেশের প্রধানমন্ত্রী, সেই দেশের মানুষের আর বিদেশি শত্রুর দরকার পড়ে না। দর্শক, আজকের ভিডিও এই পর্যন্ত। নতুন কোনো ভিডিও আবারও কথা হবে নতুন কোনো বিষয় নিয়ে। ততক্ষণ আমাদের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।